নগরবাসীর কল্যাণ চিন্তা করে নীতিমালা তৈরি করতে সিটি কর্পোরেশনকে তাগিদ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডিএনসিসির দক্ষিণের জানালা শীর্ষক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। অন্য এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন জানিয়েছেন, কারো বাড়ি বা প্রতিষ্ঠানে এডিস মশার উৎস পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 3 দিনের মধ্যে মোবাইল কোর্ট নামছে বলেও জানান মন্ত্রী। ইফতেখার রেজার রিপোর্ট। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচেতনতামূলক কর্মসূচি দক্ষিণের জানালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সিটি কর্পোরেশনের অভিভাবক মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকাকে বাসযোগ্য শহর মনে হয় না মন্তব্য করে তিনি বলেন, নগর, প্রতিষ্ঠান ও নগরবাসীকে বাঁচাতে সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। পানির যে ভূতল যে আপনার তীব্র কাজে না 1000 মিটার নিচে চলে গেছে। কোনোদিন যদি আপনার কোনো দুর্ঘটনা ঘটে, অর্থাৎ ভূমিকম্প কিছু ঢাকা শহর তৈরি যাবে, তাহলে আমাদেরকে সেই ব্যবস্থাগুলো তো করতে হবে। ঢাকা শহরে আমাদের নদীগুলোকে তো বিশুদ্ধ করার চেষ্টা করতে হবে। অথচ এত প্রজেক্ট হয়, এই বুড়িগঙ্গাকে পলিউশন মুক্ত করবার কোনো প্রজেক্ট তৈরি হয় না। কাঠামোগত পরিবর্তনগুলোকে আরো পরিকল্পনা মাফিক হতে হবে, পরিকল্পনা সঠিক নিতে হবে। যে কথাটা কিছুক্ষণ আগে আমাদের আইন নিশ্চয় বলে গেলেন, প্রজেক্ট শেষ তো সব শেষ, সেটা যেন না হয়। এর আগে ধানমন্ডিতে ডেঙ্গু প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিশেষ অভিযানের উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এবারে ডেঙ্গু মারাত্মক হতে পারে, তাই আগে থেকে মাঠে নামবে মন্ত্রণালয়। ডেঙ্গুর 4টা ভেরিয়েন্ট আছে, একবার এক এক রূপে তারা ভূত যেমন এক এক দিন এক এক রূপ ধরে, গল্প শুনতাম। এই ডেঙ্গু রোগটা এক এক বছরে এক একটা রূপ ধরে, কোনো সময় হালকা ভাবে থাকে, কোনো সময় বেপরোয়া ভাবে হয়। যেমন এবার ডাক্তার সাহেবরা মানে ইঙ্গিত দিচ্ছেন যে এটা এবার হ্যামোরেজিং হতে পারে, মানে রক্তক্ষরণ হতে পারে, হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস ফর লাইফ। 3 দিনের মধ্যে এ বিষয়ক ভ্রাম্যমাণ আদালত চালুর ঘোষণাও দেন স্বাস্থ্যমন্ত্রী। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।